আজকে সকালের ভিউটা দেখে নাও ব্যালকনি থেকে। বন্ধুরা এটা হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির থেকে ভিউটা এরকম। 20 টাকা করে এখান থেকে আমাদের ওল্ড দীঘা পর্যন্ত ছেড়ে দেবে। পরিমাণ মতো বিরিয়ানি এখানে দেওয়া রয়েছে, রয়েছে একটা আলু রয়েছে, এক পিস সলিড চিকেন রয়েছে, বেশ নরমই, প্রায় ধরতে গেলে নরমই রয়েছে চিকেনটা বেশ। ডান দিকে বিশ্ববাংলা গেট, বাঁ দিকে এরকম উত্তাল সমুদ্র, আর এরকম সুন্দর পূর্ণিমার চাঁদ। সমুদ্র বন্ধুরা এতটাই উত্তাল হয়ে আছে, দেখো যার জল কোথাও আছে। দেখো ওয়েদারটা দেখো জাস্ট দেখতে। ওল্ড দীঘা দুজন, ওল্ড দীঘা দুজন। চলো চলো যাচ্ছি শেয়ার গাড়ি করে, দেখতেই পাচ্ছ একটা সুন্দর জায়গা, ভাড়া নিচ্ছে 20 টাকা করে, এখান থেকে আমাদের ওল্ড দীঘা পর্যন্ত ছেড়ে দেবে। ঠিকই আছে, পিক সিজনে ওল্ড দীঘা 20 টাকা ভাড়া নিয়েই যায় আমার যা মনে হয়। দীঘা স্টেশন থেকে প্রায় 10 মিনিট মতো এই মোটর ভ্যানে করে জার্নি করে এসে আমরা এখন পৌঁছলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘায় মোড়ের মাথায়, এখানে টোটালি যত বাস আছে, যত হোটেল আছে, যত খাবার দাবার রেস্টুরেন্ট আছে, সব তোমরা এই মোড়ের মাথা থেকে পেয়ে যাবে। প্লাস দীঘা এসে যারা সাইট সিন করতে যাও, তোমরা হয়তো জানো, তো আমি বলে রাখলাম, সব এই অটো, টোটো, বাস, মোটর ভ্যান সব তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আগের ব্লগটা দেখেছো তারা সবাই জানো যে আমরা রানাঘাট থেকে লোকাল ট্রেনে করে দীঘা অব্দি এসে পৌঁছেছি। তো দীঘা অব্দি পৌঁছতে যারা আগের ব্লগটা দেখেছো তাদের এইটুকু ভালো করে জানো যে দীঘা অব্দি পৌঁছতে আমাদের ট্রেন লেটের জন্য কতটা হ্যারাসমেন্ট হয়েছে। আর সেই জন্য আমাদের দীঘা পৌঁছতে মোটামুটি অনেক দেরি হয়ে গেছে। যেহেতু দেরি হয়ে গেছে, আমরা সকাল 1টার সময় সি বিচে তো যাওয়া তো দূরের কথা, সকালের খাবারটা পর্যন্ত খেতে পারিনি। সেই জন্য আমরা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি এসে যে কোনো একটা রুম নিয়ে রুমটা বুক করে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম সি বিচে। সি বিচের ভিডিওটা তোমাদের আমি অবশ্যই দেখাবো, সেই রুমটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এই হোটেলটাতে আমরা রয়েছি, হোটেলটার নামে আমি তোমাদের পরে বলছি, আগে তোমাদের রুম ক্যাপাসিটি একটু বলে দিই। এই যে 509 নম্বর রুম আমাদের। রুমের দরজাটা খুলতেই আমি তোমাদের প্রথমে বাথরুমটা দেখাই। এই যে ঢুকতেই বাঁদিকে বাথরুমটা তোমরা দেখতেই পাচ্ছ। একটা বেসিন রয়েছে, একটা কোমর রয়েছে এবং গিজারের ব্যবস্থা আছে। শীতকালে শাওয়ার রয়েছে, মগ, বালতি এবং ঠান্ডা জলের ব্যবস্থা এবং গরম জলের ব্যবস্থা, এবং রয়েছে শাওয়ার। বন্ধুরা, এখানে রয়েছে এসি এবং নন এসির ব্যবস্থা। আমরা এসি রুমটাই নিয়েছিলাম, যেহেতু এটা পিক সিজন, সেই জন্য দীঘার ভাড়া তোমরা সবাই জানো যে অনেকটাই ওঠানামা করে। যেহেতু আজকে শনিবার, সেই জন্য দীঘাতে সবসময় সোমবার থেকে শুরু করে শুক্রবার অবধি এরকম ভিড় থাকে না, যদিও বা পিক সিজন হয়েও থাকে। আর ভিড়টা হয় শনিবার থেকে সোমবার অবধি। যেহেতু আমরা আজকে শনিবার দিনকে এসেছি, সেই জন্য আজকে আমাদের ভাড়াটা বেশি পড়েছে। তো আমি তোমাদের রুমের সাথে একটুখানি রুমের ইন্টেরিয়রটা একটু দেখিনি। প্রথমে একটা বেড রয়েছে, খুব সুন্দর বেড, 3 জন একদম সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করা যাবে। পাশে রয়েছে একটা বোর্ড, ফোন চার্জে দেওয়ার জন্য ফ্যানের সুইচ রয়েছে, সব কিছু করা যাবে। এবং রয়েছে এসি, দেখতেই পাচ্ছ। পাশে রয়েছে একটা টিভি, বেশ বড় সাইজের টিভি রয়েছে। রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা খুললে একটা 2টো এবং 3টে থাক আছে। তোমরা অনায়াসে সুন্দর যাদের পার্সোনাল জিনিস তারা রাখতে পারবে। এবং একটা এলইডি ল্যাম্প, ড্রেসিং টেবিল রয়েছে, একটা সোফা রয়েছে। তোমরা চাইলে অনায়াসে এখানে ডিনার করতে পারবে, কিংবা পার্সোনাল কাজ যা যা থাকে সব এখানে করতে পারবে। বন্ধুরা, এই হোটেলটার সব থেকে বড় স্পেশালিটি এটাই যে এই যে রুম, এই যে বেড, আর এইখান থেকেই পাশে রয়েছে একটা সুন্দর উইন্ডোজ। আর উইন্ডোজ থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে সমুদ্র কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই, ভিউটা খানিকটা এরকম লাগবে। দেখতে পাচ্ছ অনেকে স্নান করছে, এটা হচ্ছে সামনের ভিউ। আর বন্ধুরা, আমরা যখন এই হোটেলটায় চেকিং করি তখন মোটামুটি প্রায় ঘড়িতে সময় বেজে গেছিলো 12টা থেকে 1টা।
আর তখন যখন আমাদের দিয়েছে তখন আমাদের হাতে একটু টাইম ছিল না। তোমরা জানো, যারা আগের ব্লগটা দেখেছো, কতটা হ্যারাসমেন্ট হয়ে আমরা দীঘা এসে পৌঁছেছি। সেই জন্য আমরা কিছু না করে চলে গেছিলাম স্নান করতে। আর যখন আমরা এই হোটেলে চেক ইন করলাম তখন কিন্তু আমাদের দেওয়া ছিল একটা 1 লিটার জলের বোতল, যেটা এখন আমরা খেয়ে ফেলেছি। জলের বোতলটা প্রোভাইড করা ছিল আমাদের। একটা লাইট বয় সোপ যেটা আমরা ইউজ করেছি, 2টো শ্যাম্পু ছিল এবং 2টো ব্রাশ ছিল এবং একটি পেস্ট ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, সামার ভ্যাকেশনে কত লোক রয়েছে এখানে, কত লোক রয়েছে। আর ওল্ড দীঘায় কিন্তু এই টাইমে স্নান করার জন্য আমার মনে হচ্ছে অনেক উপযুক্ত। আমি জানি না আমার কথাটা ভালো করে শোনা যাচ্ছে কিনা, আমি অফ ক্যামেরায় ভয়েস ওভার দিয়ে দেবো। তবে আর এই সমুদ্র থেকে আমি আর লোক সামলাতে পারছি না, আমি এখন নামবো আর যতটা পারি দেখানোর চেষ্টা করবো তোমাদের। বন্ধুরা, কেবল সমুদ্র থেকে স্নান করে আসলাম। ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় এখন বলতে গেলে 4টের ওপরে। সকাল থেকে ব্রেকফাস্ট লাঞ্চ কিচ্ছু হয়নি। এই হোটেলে দাদাকে বলে দিয়েছিলাম কিছু খাবার দিতে, যেহেতু 4টে বেজে গেছে, লাঞ্চের টাইমও চলে গেছে, তাই দাদা বলছে কিচ্ছু নেই, শুধু বিরিয়ানি আছে। আমি বললাম যে তাই দিয়ে যাও, তাই জাস্ট দিয়ে গেল। এখন আমার কোনো কথা বলবো। পরিমাণ মতো বিরিয়ানি এখানে দেওয়া রয়েছে। রয়েছে একটা আলু রয়েছে, 1 পিস সলিড চিকেন রয়েছে, বেশ নরমই, প্রায় ধরতে গেলে নরমই রয়েছে চিকেনটা, বেশ বড় সাইজের চিকেন। একটা ডিম রয়েছে আর রাইসের কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, কালারও দেখতে পাচ্ছ। প্রথমে কিন্তু বন্ধুরা দর্শনদারি, তারপরে কিন্তু গুণবিচারি। ভালো, কোনো টুরিস্ট জায়গার খাবার হিসাবে যথেষ্ট সুন্দর খেতে। খেয়ে দিয়ে একটু শুয়েছি, একটা ভাত ঘুম দেওয়ার জন্য জাস্ট ভেবেছি যে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাবো, ঘুমিয়ে উঠে যাবো হচ্ছে বিচে। বাট কালকে রাত্রে স্ট্রাইক এতটা হয়ে গেছে, তো ঘুম থেকে উঠে দেখি 7:30 বাজে। চট জলদি ঘুম থেকে উঠে নিয়ে আমি তাড়াতাড়ি চল, আমার বন্ধুকে বলছি তাড়াতাড়ি চল উঠি, বেরোই। জাস্ট ফ্রেশ হতে গেল, এখন বেরোবো, যাবো একদম বিচে। বিচ পাশেই, একদমই পাশে। এই দেখা একটুখানি বিকালবেলা প্রথম কথা বেরোতে পারিনি, জাস্ট এখন ঘুম থেকে উঠে জাস্ট এখন বেরোবো। বাইরের সিচুয়েশনটা একবার দেখো। প্রথম কথা, বৃষ্টি নেমে গেছে, এখান থেকে পুরো বিচ দেখা যাচ্ছে। জল এই টাইমে গার্ডওয়ালে গিয়ে বাড়ি খাচ্ছে, আর তার জন্য পুলিশ পুরো বিচটাকে খালি করে দিল। প্রথম কথা, বৃষ্টি নেমে গেছে আর জল এসে গার্ডওয়ালে বাড়ি খাচ্ছে, মানে একদম বিচের ধারে যারা ছিল সবাইকে পুলিশ বার করে দিল। একটু আগে দেখতে পাচ্ছ কত লোকজন ছিল, আমি যখন তোমাদের একটুখানি জুম করে দেখালাম যে কত লোকজন ছিল। এখন দেখো পুরো একদম ফাঁকা হয়ে গেল, একদম কেউ নেই। যাই নিচে যাই, দেখি কতদূর দেখাতে পারি। বন্ধুরা, রুম থেকে বেরিয়ে এত সুন্দর একটা করিডোর আছে, ডান দিকেও রুম আছে, বাঁ দিকেও রুম আছে। আমাদের রুমটা দেখতে পাচ্ছ আমার বন্ধু তালা দিচ্ছে। আমরা এখন যাব নিচের দিকে। নিচে এবং ওপরে ওঠানামা করার জন্য সবসময় লিফটিং সিস্টেম আছে, এবং লিফটের ডান দিকে এবং বাঁ দিকে সুন্দর একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিতে লোকজন বসে আছে কিনা আমি জানি না, আমি তোমাদের একটু দেখাই। দেখো কি অবস্থা। জাস্ট অসাম লাগছে ব্যালকনি থেকে ভিউটাই। আর বৃষ্টি নেমে গেছিলো একটু আগে, সেই জন্য সব লোকজন চলে গেছিলো, হয়তো বৃষ্টিটা কমেছে, সেই জন্য আবার সবাই এসছে। সমুদ্র এই যে আমরা রুম থেকে বেরোলাম এখন, আর এই যে সোজা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওল্ড দীঘা সি বিচ, আর এটা হচ্ছে ওল্ড দীঘা মার্কেট। ওল্ড দীঘা মার্কেট ক্রস করে কিন্তু ওল্ড দীঘা সি বিচটা পড়বে। দেখো বন্ধুরা, জাস্ট কত লোক। একটু আগে বৃষ্টি হলো, কেউ বলবে, আবার যত লোক তত লোকের আবার সমাগমন হয়ে গেছে। দেখো
উত্তাল হয়ে আছে। আর চারিদিকে জাস্ট যখন নাকি সমুদ্রের ঢেউটা আসছে, সমুদ্রের ঢেউ যখন আসে তখন অল টাইম এখন এত উত্তাল হয়ে আছে, নোনা বাতাস বইছে একদম পুরো বায়ুর মধ্যে, আর মুখ পুরো জ্বালা করছে, জাস্ট মুখ টুক পুরো জ্বালা করছে। ডান দিকে বিশ্ববাংলা গেট, বাঁ দিকে এরকম উত্তাল সমুদ্র, আর এরকম সুন্দর পূর্ণিমার চাঁদ। 9 মাসে 6 মাসে দীঘাতে অনেকেই ঘুরতে আসে, বাট এরকম দৃশ্য পায় দেখতে কজন বলো? জাস্ট এরকম দৃশ্য বছর হয়তো একবারই হয়। আর আমার এখন সব থেকে ভালো লাগা জিনিস যেটা, সেটা এখন আমি কিনতে এসেছি, সেটা হচ্ছে চা। অবশেষে বন্ধুরা একটা সুন্দর থেকে বসার জায়গা পেলাম, যেখানে একটুখানি নিরিবিলি আছে, নিরিবিলি বলতে কোথাও নেই, পিক সিজন, একটু বসার জায়গাটা পেলাম। জাস্ট কিছুক্ষণ বসেছিলাম, আর দেখো হট করে আবার বৃষ্টি চলে আসলো, আবার সব বিচ পুরো ফাঁকা হয়ে গেল। এত বৃষ্টি মানে জাস্ট বলা যাচ্ছে না, একদম বলা যাচ্ছে না, এত বৃষ্টি মানে হুটনাট বৃষ্টি চলে যাচ্ছে, কখন বৃষ্টি চলে আসছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। যখন বৃষ্টি চলে যাচ্ছে তখন বিচ ফাঁকা হয়ে যাচ্ছে, যখন আবার বৃষ্টি কমে যাচ্ছে আবার বিচ আবার জমজমাট হয়ে যাচ্ছে, যেহেতু পিক সিজন, তাই না? তাছাড়া মেঘ হয়ে গেল, এখন চাঁদটা ঢেকে গেল, আর দেখতেই পাচ্ছ সমুদ্র কিরকম গর্জনশীল হয়ে রয়েছে। দেখো প্রত্যেক ঢেউতে গাড়োয়ালে জল প্রায় বাড়ি খাচ্ছে। তোমাদের সাথে কথা হচ্ছে একবারে রুমে গিয়ে, ওকে? এখন ঝিরি পুরো বৃষ্টি হচ্ছে একদম পুরো, যে রুমে বসাবো সেটাই ভাবছি। বন্ধুরা ঘড়িতে সময় এখন বাজে 11:45, মানে 11:15 বাজে, আর আমরা এখন আসলাম রুমে। এখন আর কোনো কথা বলবো না, জাস্ট খেলাম, খেয়ে দিয়ে নিয়ে এখন ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে কালকে সকালে। উঠে জাস্ট জানলা দিয়ে তাকালেই সকালের ভিউটা অনেকটা এরকম। আমি যদি একটু জুম করে দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টি পড়ছে, সেই জন্য বিচে কিন্তু এখন লোকজনটা নেই। যে কটা লোক আছে সব কটা ছাতি মাথায় দিয়ে বেরিয়েছে, আর বৃষ্টি কিন্তু বন্ধুরা ভালোই পড়ছে। পার্টনার আমার বন্ধু এখনো রেডি হয়নি, ও বললো তুই ব্যালকনিতে গিয়ে বস, আমি এখনই আসছি। আমি জাস্ট এখন ব্যালকনিতে যাচ্ছি, তোমাদের ব্যালকনিটা দেখাই, কত সুন্দর ব্যালকনি দেখিয়েছি। বাট আজকে সকালের ভিউটা দেখে নাও ব্যালকনি থেকে। বন্ধুরা এটা হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির থেকে ভিউটা এরকম। আজকেও সমুদ্রের প্রভাব কটা, আজকে যেহেতু পূর্ণিমা সেই জন্য এখনো সকাল থেকেই ঢেউ শুরু হয়ে গেছে, মারাত্মক ঢেউ দিচ্ছে। দেখো আশা করছি এখান থেকে গর্জন শুনতেই পাচ্ছ। যারা স্নান করার, সকালবেলা স্নান করার, তারা কিন্তু এই পাড়ে বসেই গাড়োয়ালে বসেই স্নান করছে, কারণ সমুদ্র এখন উত্তাল। পাড়ে বসলেও জল পেয়ে যাচ্ছে ওরা। এই দেখো বৃষ্টি এখন থেমে গেছে, বাট সমুদ্র কিন্তু পুরোপুরিভাবে এখন উত্তাল, এখন সমুদ্র। আমি একটু কাছে গিয়ে দেখাই, সমুদ্র বন্ধুরা এতটাই উত্তাল হয়ে আছে, দেখো যার জল কোথাও আছে। জাস্ট আমার পেটটা হলে পুরো বাড়ি গেছে। আমি সামনে যাচ্ছি না, তাহলে আবার চাপেন, আবার ভিজে আবার এখন ঘড়িতে বাজে প্রায় 11টার কাছাকাছি। এখন আমরা
হোটেল থেকে চেক আউট করবো, চেক আউট থেকে ট্রেনে করে বাড়ি যাবো, যেহেতু আমরা বাসের টিকিটটা পাইনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে তো একটা শেয়ার করে দিও। তো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম দীঘা।